খুবই ভালো লেগেছিল ওমর সানি ভাইকে। আমার বড় বোন বলছিল ওই ছেলেটা খালি গায়ে, কি সুন্দর। এই শব্দটা আমার এখনো কানে বাজে। আমরা 5 বোন, আমি সবার ছোট, আমার 4টি বোনই অসুস্থ। তো বুঝতে পারেন আমার মাথায় এখন কি একটা টেনশন আছে। আর আমি প্রথম আসলে নির্বাচনটা করতে চাইনি। আমাকে চিত্রনায়িকা মুক্তি আপা সে আমাকে নক করলো, বলল যে আপনাকে মানে আমার পাশে আপনাকে থাকতে হবে। তা আমি বললাম যে আসলে অনেক প্যারা হয়, অনেক বোর্ড যেতে হয়, অনেক সময়ের ব্যাপার। আমি খুব ব্যস্ত থাকি, আমি ঢাকার বাইরে শো করি, আমাকে খুব ব্যস্ত থাকতে হয়, এখানে আসলে সময় দিতে পারবো না। আর বোর্ড যদি না চাওয়া হয় আমাদের শিল্পী ভাই বোনের থেকে, কিন্তু আমার ভাই বোনরা আমরা শিল্পী মানুষ, তো আমরা অল্পতে একটু কষ্ট পাই, তা আমার ভাই বোনেরা ভোট দিতে চায় না। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা আমি যেহেতু 3বার ইলেকশন করেছি, আমি জানি যে ভোট না চাইলে একটু অভিমান করে থাকে। তো আমি এই সময়টা আসলে 2বারই পাইনি তেমন একটা, খুবই ব্যস্ত ছিলাম। আর জানি না ইলেকশন আসলে ব্যস্ততা এত বেড়ে যায় কেন। এইটা হলো এক কথা। আর প্রথম মুক্তি আন্টির জন্যে আমার আশা। সে আমাকে একটি কথাই বলেছে যে আমি যখন তাকে বললাম যে না আমি ইন্টারেস্টেড না, তখন আমাকে বলল যে আমার আম্মার মুখের দিকে তাকিয়ে হলো আপনি আমার পাশে থাকবেন। তখন জীবন্ত কিংবদন্তির মধ্যে, মানে সিনিয়রদের মধ্যে উনিই আছেন এখন, আরও আছেন কিন্তু উনি বেশি সিনিয়র। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি তার পাশে থাকা উচিত, কারণ সে যেভাবে বলছে। আর সবচেয়ে বড় কথা, আমি চলচ্চিত্রে আসার আগে আমি অনেক ছবি দেখেছি আমার পরিবারের সাথে, কিন্তু লাস্ট আমি চাঁদনি, শাবনাজ নাইম আর চাঁদের আলো ছবিটি দেখেছি। তারপরে আমি চলচ্চিত্রে এসেছি। তখন আমার বোনদের সাথে যখন দেখেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিল ওমর সানি ভাইকে। আমার বড় বোন বলছিল ওই ছেলেটা খালি গায়ে, কি সুন্দর। এই শব্দটা আমার এখনো কানে বাজে। আর মুক্তি আন্টিকে দেখে আমার খুবই ভালো লেগেছিল। এরপরে এসে তো আমরা চলচ্চিত্রে তাকে দেখি। তো সেই মানুষটি যাকে আমি চলচ্চিত্রে আসার আগে আমি যাকে সিনেমায় দেখেছি, ভালো লেগেছিল, সেই মানুষটি আমাকে অনুরোধ করেছে তার পাশে থাকার জন্য, তাই আমি থেকেছি। আর প্রথম আমাদের মুক্তি আপা আর আমাদের বাপ্পা ভাই একসাথে যখন ছিলেন তখনই আমি যুক্ত হয়েছিলাম। তবে দুঃখের বিষয় এখন আমাদের প্যানেলটিতে বাপ্পা ভাই নেই, তার বদলে এখন আরমান ভাই আছেন। সে অনেক সিনিয়র একজন মানুষ, কি বলবো, তাদের সামনে এসেছি। আমরা একসময় যখন অ্যাকশন ছবি করেছি মুনমুন ময়ূরীর সাথে, তখন কিন্তু এই আরমান ভাইরাই, আর সবচেয়ে 1 নম্বরে এখন ইন্ডাস্ট্রিতে আরমান ভাই আছেন। তো এই মানুষটি আছেন এই প্যানেলে, তো সভাপতি। তো এই কারণে আসলে এত ব্যস্ততার মাঝেও, এত প্যারার মাঝেও আমরা 5 বোন, আমি সবার ছোট, আমার 4টি বোনই অসুস্থ। তো বুঝতে পারেন আমার মাথায় এখন কি একটা টেনশন আছে। এর মধ্যেও আমি শুধু সম্মান করে যে একজন চিত্রনায়িকা মুক্তি, যার মা একজন এই দেশের এত বড় একজন অভিনেত্রী ছিলেন, ইভেন মুক্তিও একজন অনেক বড় নায়িকা, তার প্রথম ছবি সুপার ডুপার হিট চাঁদের আলো ছবি। তো সেই মানুষগুলোর পাশে থাকা, আমি শিল্পী হিসাবে একজন শিল্পীকে সম্মান করেই তার পাশে আছি। আমি যদি শিল্পী হয়ে একজন শিল্পীকে সম্মান না করি, তাহলে আমার কাছে আয়নায় যখন আমি দাঁড়াবো নিজের কাছেই লজ্জা লাগবে যে আমি তাহলে কিসের শিল্পী, যদি আমি একজন শিল্পী হয়ে শিল্পীকে সম্মান না দিতে জানি। জাস্ট আমি একজন শিল্পীকে সম্মান দিতেই আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শিল্পী ভাবতেই আমি এই প্যানেলে দাঁড়িয়েছি।